পয়লা বৈশাখ উপলক্ষে বন্ধুরা মিলে 6 বালিগঞ্জ প্লেসের সপরিবারে যাওয়ার প্ল্যান করলাম। যেই না ভাবা, গাড়ি বাইক পার্ক করে লিফট দিয়ে উঠে চলে এলাম রাজারহাটের 6 বালিগঞ্জ প্লেস। সিকিউরিটি দরজা খুলে দিল, রিসেপশনিস্ট হা করে চেয়ে রইল। এইসব পার করে দিয়ে ডাইন আউটের জায়গায় পৌঁছে গেলাম। প্রথমেই চোখ পড়ল বুফের দিকে। দই, সন্দেশ, পাঁপড়, চাটনি, আরো কত মেনু। কিন্তু প্রাইসটা দেখে থাক বলে এড়িয়ে এলাম। এই ফ্লোরে টেস্টটা কিন্তু ভালোই খেলা যাবে। অ্যাম্বিয়েন্সটা দারুণ, একটা ঐতিহ্যশালী বাঙালিয়ানা ফিল হচ্ছিল। প্লেটগুলোর গ্রাফিক্সটা কিন্তু ভালোই, কিন্তু আমাদের খেতে দিল অন্য প্লেটে। যাই হোক, ফিশ ফ্রাইটা দেখে বিশ্বর খুশিতে দাঁত বেরিয়ে এলো। ভাই, খেলা হবে। এটা কি খাওয়ালে আমাকে? একটু আস্তে করে কামড় মেরে দেখি। এই ফিশ ফ্রাইটা আমার। প্রসেন ভাইও খুব খুশি। আসলে প্রবাসী বাঙালিরা তো এইসব আর খেতে পায় না। যতই টাকা হোক এই স্বাদ আর কোথাও পাওয়া যাবে না। সারাদিন আমাকে আলু ভাজা খাইয়ে রেখে দিল। হ্যাঁ, আমিও একটু পোজ দিই তাহলে। আমার নতুন বন্ধু কই? মেনু কার্ড নিয়ে অনেক অ্যানালাইসিস, অনেক ইনভেস্টিগেশনের পর মেন কোর্স চলে এলো। কষা মুরগি, গোলান্ডো মুরগির ঝাল, লুচি, কড়াইশুটির কচুরি, ড্রাই ফ্রুটসওয়ালা পোলাও, কষা মটন, বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, আরও অনেক। ভাই, আবার খেলা হবে। ঞাম 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 ঞাম। আহা, কি শৌকি না খেয়ে। চিয়ার্স উইথ বাল্বের মধ্যে বন্দি বনলতা সেন। আরও খাবো। আবার পড়াশোনা স্টার্ট সবাই মিলে। পেটে নেই জায়গা, তাই মকটেলটা নামাই ফায়দা। হংসরাজ, অপু দুর্গা এসব চলে এলো। আমরাও ছবি তুলবো একসাথে, আমার গাড়িটা নিয়ে। এই বালিগঞ্জ প্লেসের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। প্রাইস তো অলওয়েজই হাই থাকে এই রেস্টুরেন্টটার, বাট এই ব্যস্ততার জীবনে ঘরের বাইরে বাঙালি খাবারের স্বাদ নিতে চাইলে মাস্ট বি ভিজিটেড প্লেস এটা।